ধন্যি বাবা এআই অ্যাপকে, ধন্যি ধন্যি বাবা। এই অ্যাপ যে কে তৈরি করেছে সত্যি তাকে একবার দেখতে চাই, তার চরণ ছুঁয়ে একখান পেন্নাম করতে চাই বন্ধুরা, বিশ্বাস করো না। মানে আমি ভেবেছিলাম কি জানো তো, যে এআই অ্যাপের মাধ্যমে কারোর গলার ভয়েস চেঞ্জ করে দেয়, কিন্তু আমি এটা জানতাম না, বিশ্বাস করো বন্ধুরা, যে আমার মনের মধ্যে কি হতে পারে, আমার মনের মধ্যে কি কথা আমার মুখ দিয়ে ব্যক্ত হতে পারে, সেটাও কিনা এই এআই অ্যাপ ঠিক করে দেবে। এই এআই অ্যাপকে যদি আমি পেতাম আমার কাছে, আমি আগে প্রশ্ন করতাম যে এইবারের গরমের কত টেম্পারেচার সব থেকে হাইয়েস্ট উঠবে, সেই ডেটটা আমাকে আগে থেকে যেন বলা হয়, তাহলে আমি এক গ্লাস গঙ্গা জলের মধ্যে চুবে একদম বসে থাকতাম, যাতে আমাকে গরম একটুও না টাচ করতে পারে বন্ধুরা। আর সামনের বছরে যে ঠান্ডা, ঠিক কোন দিন কতটা ঠান্ডা পড়বে সেটা জেনে আমি পুরো গ্রামের লেপ কাঁথা কম্বল নিয়ে একদম রেডি হয়ে বসে থাকতাম, যে ওই দিন আমি ঘর থেকে বেরোবো না, নাওয়া খাওয়া স্নান সমস্ত কিছু একদম বন্ধ। তোর আবার অন্যটাও দেখছো। যাই হোক, কেন বলছি বন্ধুরা, এআই অ্যাপ ভয়েস তো চেঞ্জ করতে পারে, এটাও আমি জানতাম না, তবে জেনেছি। কিন্তু এই যে এখন চারিদিক থেকে একটা গুজব রটছে দেখছি, যে এআই অ্যাপের মাধ্যমে নাকি কারোর মনের কথাও বলে দেওয়া যায়। কেন বলছি বন্ধুরা? হ্যাঁ, তার জন্যই তো পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। ফাইলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কেন বলছি কথাটা, নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি। পুরো ভিডিওটা দেখো, দেখার পর তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আচ্ছা, কালকে কিন্তু আমরা আবারও একটা কল রেকর্ডিং শুনতে পেয়েছি, যেই কল রেকর্ডিংটা কিনা স্পষ্টভাবে আমরা শুনতে পেয়েছি বা বুঝতে পেরেছি যে ওখানে কিন্তু ফোকলা খুব সুন্দরভাবে কথা বলেছে, খুবই সুন্দর এবং বুদ্ধিমত্তার একটা কাজ কিন্তু দেখিয়েছে। সুন্দরভাবে সে তার স্ত্রীর ওপর হওয়া অত্যাচার এবং তার বাবার ওপর হওয়া অত্যাচারের একটা প্রতিবাদ সে করেছে। হ্যাঁ, অন ক্যামেরায় তো করার তার ক্ষমতা নেই, কিন্তু অফ ক্যামেরায় সে করার ক্ষমতা কিন্তু রাখে। হেই, আর যাই হোক, সোনার ডিম পাড়া হাঁস, সেই হাঁস তো সত্যিই একটা হাঁস। কারণ কি, দেখো একবার বন্ধুরা, এটা যদি ফোগলা বাড়িতে থাকতো তাহলে এই ফোনটা রিসিভই করা হতো না, এই ফোনটা রিসিভই করা হতো না। কিরকম দেখো, বলে না ধর্মের কল বাতাসে নড়ে, একটা প্রবাদ বাক্য আছে, ঠিক তেমন, ঠিকই তেমন। ফোগলা বাড়িতে ছিল না সেই সময়। এই গ্রামের সহজ মানে সাদাসিধে ভদ্র মানুষটি, মানে এই পি সরকার, সে যথারীতি ফোনটা রিসিভ করে, এবং রিসিভ করার পর তার যেটা যেমন মনে হয়েছে, যতটুকুনি তার মিথ্যা দিয়ে চালানো যায়, যতটুকুনি, যত সামান্য। কারণ ছেলে যে মিথ্যেতে একদম মাস্টার ডিগ্রি করে নিয়েছে সেটা তোর বাবা জানে না, মানে বাবা ওই ছেলের গা ঘেঁষে যায়, কিন্তু ছেলের মতো এখনো পর্যন্ত ডিগ্রি কমপ্লিট করতে পারিনি, তাই না? মিথ্যে কথায়, মানে ছেলে আর বৌমা তো একদম কলেজের থেকেও যদি বেশি কিছু থেকে থাকে, তাইতে কিন্তু মাস্টার ডিগ্রি করেছে মিথ্যা নিয়ে। তো সেখানে বাবা জাস্ট গা ঘেঁষে গেছে, তো সেই কারণে মিথ্যাটা কিন্তু সেইভাবে গুছিয়ে বলতে পারেনি। আর কপাল দেখো, এই গামলার কপাল, সত্যি গামলা রে। তুই সেই কবে একটা কি প্রমোশনাল অ্যাড দিয়েছিলিস না, কোন একটা জ্যোতিষীর, তুই না ওখানে গিয়ে তোর কপালটা দেখা, যে তোর কপালটা এখন এতটাই খারাপ যাচ্ছে যে যেই সময় কেউ একজন ফোন করলো তোর ইনফরমেশন জানার জন্য, সেখানে কিনা হেই দাঁত ফোগলা উপস্থিত ছিল না। কোথায় গেছিল রে? ওই চুরির টাকা মানে ধার তুই দিয়েছিস সেটা মেটাতে, নাকি ল্যাটাদীপ্তকে নাড়ানাড়ি করবি বলে এক কৌটো সিঁদুর করতে গেছিলি, মানে কিনতে গেছিলি? কারণ ওইটা দিয়েই তো তুই ডেলি সিঁদুর পড়িস। ওই যে কদিন বাড়িতে ছিলিস, মানে এখন যে দুদিন ভিডিও দিচ্ছিস, ল্যাটাদীপ্ত ল্যাটাটা ধরে নাড়ানাড়ি করতে পারিসনি, ওই জন্য সিঁদুরটাও পড়তে পারিসনি। দেখলাম পুরো শীতে একবারে ফাঁকা, কানের পর্যন্ত নেই। আর ওখানে গেলি ওই ল্যাটাদীপ্ত ল্যাটাতে একটু সিঁদুর দিয়ে দিস, সেই সিঁদুরটা নিজের কপালে পরে নিস, তাই তো? বুঝতে পেরেছি। আসলে কি বলতো, ওর কাছে না সিঁদুর দানিও নেই, সিঁদুর কাটিও নেই, ও তো লিকুইড 30 টাকার লিকুইড সিঁদুর পরে। তো যখন ও গুঁড়ো সিঁদুর পরে না, তখন ওই কাটি হিসেবে ল্যাটাদীপ্তটাকে ইউজ করে। বুঝতে পারছো বন্ধুরা? তো যাই হোক, এবার আছে আসল কথায়। তোমরা একবার ভেবে দেখো বন্ধুরা, এখানে দাঁত ফোগলা বাড়িতে এসে রেগে মেগা, তুমি কেন ফোন রিসিভ করেছো বাবাকে আর তো গামলাকে যা ঝাড়নটাই না দিয়েছে। ওই জন্যই বললাম যে অভাগা যেদিকে যাচ্ছে আর সাগর সেদিকেই শুকিয়ে যাচ্ছে। গামলাকে বকাটকা করার পর ও ভাবলো, এবার আমাকে একটু পুরুষত্ব দেখাতে হবে, আমি ফোগলা, আমি করতে গিয়ে আমার দাঁত খুলে পড়ে গেছে, তো কি হয়েছে? তা বলে আমার কি কোনো রকম কোনো ক্ষমতা নেই? আমি কি বলদা নাকি?
ও ফোন লাগিয়ে দিয়েছে। একবারও ভাবেনি যে ফোনটা যে আমি করছি কি হিসাবে আমি তাকে ফোন করছি, কারণ সে তো কোনো ভুলভাল কথা বলেনি। ও ফোগলা ফোনটা করে কি বললো যে কে বলছেন আপনি, তখন যে দিদিভাইটা ফোন করেছিল বলছে কে বলছেন, তো তারপর বললো ও হ্যাঁ আমি ফোন করেছিলাম। তখন এই ফোগলা কি বলছে যে আপনি কোন হিসেবে এইরকম একটা নাম্বার নিয়ে অফেন্সিভ ভাবে আমার বাবাকে ফোন করেছেন, এরকম একটা কথা বলছে। তো দেখো আমি এতটাও মানে টানে বুঝি না, তবে হ্যাঁ এটুকানি তো বুঝি যে এই যে আমাদের ফোগলা মহাশয় বললো অফেন্সিভ কথাবার্তা, তো ঠিক অফেন্সিভ মিনিংটা কি, মানেটা কি, মানে এখানে আমি যদি দেখি যে আমাদের এই যে দিদিভাইটা ফোন করেছে, বন্ধুরা তোমরা বিষয়টা ভালো করে ভেবে দেখো, কারণ দালাল বলছিল যে কাউকে ফোন করে তার কল রেকর্ড এইভাবে রিভিল করাটাকে নাকি আইনত অপরাধ বলে মান্যতা দেওয়া হয়। সেখানে আমি তো বলবো আগে অপরাধের আওতায় আনা হবে এই ফোগলাকে, কারণ সে ওপেনলি একটা মেয়েকে থ্রেট দিয়েছে। কি কারণে? কোনো কারণ ছাড়া, বিনা কারণে। সেই মেয়েটা জাস্ট কয়েকটা কথা বলেছে, দিদিভাই আমি তোমার সাথে দেখা করতে চাই, আমি একজন ইউটিউবার, আর সত্যি তার একটা ইউটিউব আইডিও আছে, আমি ইউটিউবার, আমি তোমার সাথে দেখা করতে চাই, তুমি এখন কোথায় আছো? হ্যাঁ আমাদের গামলা কি দুধ থেকে কুছ খুকি নাকি? সে বলে ফেললো যে আমি শ্বশুর বাড়িতে আছি। হ্যাঁ আমি শ্বশুর বাড়িতে আছি, এটা কার নাম্বার? আর এখানে তো আরো স্পষ্ট হয়ে যাচ্ছি আমরা বন্ধুরা যে এই যে ফোগলার বাড়িতে যে গামলা দীর্ঘদিন থাকে, সেই জন্যেই ফোগলা এসেই কিন্তু ফোনটা আবারও ব্যাকে করেছে। ফোগলা আবারও ব্যাকে ফোনটা করেছে, এ যে বলছে অফেন্সিভ কথাবার্তা বলেছে, তার জন্য ও নাকি ওই দিদিভাইটাকে দেখে নেবে। তুই দেখি তুই কি করে নিতে পারিস, দেখি তোর কত কলিজার জোর আছে, কর তুই কর, এ ফোগলা কর, তুই কি করবি কর। কারণ তোকে আগে ফাঁসানো হবে। তুই একটা মেয়েকে কোনো কারণ ছাড়া বিনা কারণে তুই ওপেনলি থ্রেট করেছিস যে দ্বিতীয়বার যদি ফোন করায় তাহলে দেখে নেবে। আরে নিজের দোষটাকে স্বীকার করতে শিখ না। নাম্বারটা কোথা থেকে পেলো, নাম্বারটা কোথা থেকে পেলো আগে উত্তরটা দিবি। তোর ওই যে গদগদানি, তোর এই যে পিয়ারের গামলা, তার ভিডিও থেকে। সে বাচ্চা কচি খুকি নয় যে তার ভিডিওতে কারোর নাম্বার রিভিল করা হবে। আমরা অ্যাজ এ ভিউয়ার, আমরা আমাদের ভক্তদের নাম্বার পেলে ফোন করার রাইট কিন্তু আমাদের আছে, কারণ প্রত্যেকটা ব্লগার যখন তারা ভিডিও করে প্রথম তারা বলে এই কথাটা, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সেখানে যদি আমরা আমাদের প্রিয় ভিউয়ার্সদের বা ভিউয়ার্স বলছি, আমরা আমাদের প্রিয় ব্লগারদের নাম্বার যদি তাদের ব্লগ থেকেই পাই, সেটা তো কখনো আমরা চুরি চামারি বা এটা ওটা করে নেই। এখনো পর্যন্ত সেই ভিডিও জলজল করছে, তাহলে সেই নাম্বারটা এখনো পর্যন্ত আছে। সেখান থেকে নাম্বার পেয়ে, মানে তার ভিডিওতে নাম্বার পেয়েছি মানে তার নাম্বার, এটাই আমরা মেনে নেবো। সেই নাম্বারে যদি আমরা ফোন করে সে এখন কোথায় আছে এটা জানতে চাই, যে তোমার সাথে আমি দেখা করতে চাই, তুমি এখন কোথায় আছো, এবং সে যদি বাচ্চা কচি খুকির মতো বলে ফেলে আমি এখন ঘোনায় আছি বা আমি শ্বশুর বাড়িতে আছি, সেটা তো সেই দিদিভাইটার কোনো দোষ নেই। এখানে তো আমি বলবো তুই কি করবি কর, তারপর আমাদের কাছেও তো প্রমাণ রাখা আছে, আমরা কি করে নিতে পারিস দেখে নেবি, তুই দেখে নিবি আমরা কি করে নিতে পারিস। আমরা তো আগে বলবো, আমরা আগে এই কথাটাই বলবো আমরা নাম্বার কোথা থেকে পেলাম। এই দেখুন নাম্বার, এই দেখুন ভিডিও ডাউনলোড করে রাখা আছে, তারই ভিডিও থেকে আমরা নাম্বার পেয়েছি। এইবার এই নাম্বারটা আমরা যেহেতু তার ভিডিও থেকে পেয়েছি, তাহলে এটা আমরা কি জানবো যে এটা এই দিদিভাইয়েরই নাম্বার। সেখানে আমরা তাকে ফোন করেছি আমার আইডিটা প্রমোট করবার জন্য। এছাড়া ইনি যে বলেছেন অফেন্সিভ কথাবার্তা আমার এই কল রেকর্ডের মধ্যে, আপনি বলুন তো আমি কোনো একটা বাজে স্ল্যাং ইউজ করেছি না, তার বাবা মাকে তুলিয়ে কথা বলেছি না, কোনো কথা বলেছি? আমি শুধু বলেছি কোথায় আছো তুমি, আমি তোমার সাথে দেখা করতে চাই। সেখানে এই ভদ্রলোক জানি না কে, সে আমায় বলছে যে আমি তোমায় এবার দেখে নেবো দ্বিতীয়বার ফোন করলে। এবার আপনি বলুন যে কার বিরুদ্ধে আপনি কেস নেবেন, আমার বিরুদ্ধে নেবেন না এর বিরুদ্ধে নেবেন? ওরে গামলা আর ফোকলা, তোরা এসছিস কিনা ভিউয়ার্সদের নামে কেস ঠুকতে। নাম্বারটা কেন দেখিয়েছিলিস, কেন নাম্বারটা দেখিয়েছিলিস? এখনো পর্যন্ত কেন সেই ভিডিও তুই প্রাইভেট করিসনি, কেন প্রাইভেট করিসনি? বড় গলা, চোরের মায়ের বড় গলা, সই মানে সুটিয়ে লাল করে দেবো, বদমাইশি একবার বের করে দেবো দেখবি। যার ভিডিও থেকে আমরা নাম্বার পেয়েছি, আমাদের রাইট আছে আমরা ভিউয়ার্স সেই নাম্বার নিয়ে ফোন করার। সেখানে আবার এখানে ফোগলা এসছে কি অফেন্সিভ কথাবার্তা। তুই মানে জানিস অফেন্সিভ কথাবার্তার মানেটা তুই কি জানিস? তারপর তুই কথাটা বলবি। বন্ধুরা হয়তো ট্রু কলারে নাম্বারটা উঠেছে, হয়তো যে কোথাকার নাম্বার বুঝতে পেরেছে, তো সেই কারণে বলছিল আসাম বা ত্রিপুরা এরকম বলছিল। আর দিদিভাইটা তার, আমি তো বলবো যে দিদিভাইটা ফোন করেছে একদম সে নির্দ্বিধায় থাকবে, তার কোনো রকম কোনো ভয় পাওয়ার কারণই নেই। কারণ কি এই কল রেকর্ডও কিন্তু আমরা রেখে দিয়েছি আমাদের কাছে, যেখানে কিনা এই দিদিভাইটাকে পুরো ওপেনলি থ্রেট দেওয়া হচ্ছে। বন্ধুরা ওপেনলি থ্রেট দেওয়া হচ্ছে, তো সেখানে দিদিভাইটার ভয় পাওয়ার কিন্তু কোনো কারণই নেই। এইবার আসি গামলার কথায়।
হায় রে গামলা, তোকে সর্বসমক্ষে অস্বীকার করলো, সর্বসমক্ষে অস্বীকার করলো যে কে গামলা, আমরা কি, আমি আর আমার বাবা কি গামলার ঠিকা নিয়ে বসে আছি? হায় কপাল, ওই ল্যাটাদীপ্ত ল্যাটা ধরে নাড়ানাড়ি ছাড়া তুই একটা দিনও কাটাতে পারিস না। ল্যাটাদীপ্ত ল্যাটা না নাড়ানাড়ি করলে তুই উইক হয়ে পড়িস। মানে তুই কি ওটাকে মানে বাবারে আমার ভাবতেই কেমন লাগছে, মানে তুই উইক কি করে হস রে? মানে এটা মানে কি বলবো, ওটাকে বলে মাসাজ করলে কি শরীরে উইকনেস কমে যায়? মানে বুঝতে পারছেন ব্যাপারটা? তুই একটু বলবি তো। মানে তুই দেখি ওখানে গেলি একদম চাঙ্গা পাঙ্গা হয়ে যাস, আর এখানে এলি দেখি উইক হয়ে যাস, কেন বলতো? মানে এত তোর ল্যাটা নিয়ে নাড়ানাড়ি করার ইচ্ছা, সত্যি জাস্ট অবাক হয়ে যায়। হোমাই ডগস টাইপের একদম তোর এই মানে বিষয়গুলো। তো ভাবো বন্ধুরা, এখানে গামলা সবার সামনে কমিউনিটি পোস্ট কি দিয়েছিল? হ্যাঁ, আমি এই মহান মানুষটির হাত ধরে বেরিয়ে যাচ্ছি, সরি, এই মহান মানুষটিরকে আমি ভালো আগেও মানে বেশিছি, সেই মহান মানুষটি আমার সাথে ছিল, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তারপর সেই মহান মানুষটির সাথে যখন সে লুকিয়ে চুরিয়ে নোংরামো করছে, সংসার করছে, এবং সেটা যখন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবার সামনে তুলে ধরছি, তখন কি না সেই মহান মানবটি তাকে অকপটে কি বলছে যে আমরা কি ওই গামলার ঠেকা নিয়ে বসেছি? না, তুই নোংরামি করবি, তুই বিছানা গরম করাবি তুই ওই গামলাকে দিয়ে, আর তার ঠেকা কে নিয়ে রাখবে? ওই সন্দীপ। তার ঠেকা কে নিয়ে রাখবে? ওই সন্দীপ। সব থেকে বড় কথা, একটা কমেন্টস আমি সত্যি আমার খুব ভালো লেগেছিল, একজন কমেন্টস করেছিল যে এত কিছু না করে যখন জানা গেছিল যে ওই জায়গাতে আছে, ওই জায়গাতে একদম প্রশাসনের লোক নিয়ে গিয়ে ওই বাড়িতে হাজির হওয়া, যে দরজা খুলতে বলুন, এই বাড়িতে ওরা আছে কিনা একদম চাক্ষুষ প্রমাণ হবে। কিন্তু কি জানো তো বন্ধুরা, আমরা না এগুলো করতে পারি না, আমরা এগুলো জানলেও করতে পারি না, কারণ আমাদের তো আমাদের কি বলবো রাইট নেই এগুলো করার, কারণ আমাদের কি বলবো সম্পর্কে তো কেউ কিছু হয় না, আমরা অ্যাজ এ ভিউয়ার্স, অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এগুলো কিন্তু সন্দীপদা করতে পারে। যদি সন্দীপদা কোথা থেকে ইনফরমেশন পায়, পেয়ে যদি তার তরফের প্রশাসনের লোককে নিয়ে একদম সেখানে গিয়ে হাজিরা দেয়, এবং সেখানে যদি মানে সবার সামনে যদি তাকে ধরতে পারে, সেখানে সে কিছু করতে পারে। কিন্তু আমরা ভিউয়ার্সরা সেখানে করতে গেলে, আর যাই হোক, আমরা কিন্তু তোমাদের সামনে হয়তো প্রমাণ করে দিতে পারবো যে দেখো হ্যাঁ এই বাড়িতে এরা উপস্থিত আছে, কিন্তু কোন রাইটে আমরা গেছি এটা কিন্তু আমরা দেখাতে পারবো না। অ্যাজ এ ভিউয়ার্স আমরা মুখে বলতে পারি, কিন্তু আমরা কোনো স্টেপ কিন্তু সেই বিরুদ্ধে নিতে পারি না। তাই অনেকে দেখবে আমাদেরকে বলে কমেন্টসের মাধ্যমে যে তোমাদেরকে নিয়ে এত বাজে কথা বলছে, তোমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একজোট হয়ে এই দালালকে কিছু একটা করতে পারো না, স্ট্রাইক দিতে পারো না। আমরা এগুলো কিছু করতে পারি না, আমরা মুখে বলতে পারি হ্যাঁ, কিন্তু আমরা এই ধরনের স্টেপ কোনো কিছু কিন্তু নিতে পারি না, এরকম ক্ষমতা কিন্তু আমাদের নেই বন্ধুরা। তো সেখান থেকে দাঁড়িয়ে একবার তোমরা ভেবে দেখো, সর্বসমক্ষে কিন্তু এই ল্যাটা এই গামলাকে অস্বীকার করছে, যে কিনা এখনো পর্যন্ত স্বীকৃতিই পেল না সমাজের সামনে যে হ্যাঁ এই ল্যাটার সাথে আমি বৈবাহিক সম্পর্কে জড়িত হয়েছি। সেই ল্যাটা সবার সামনে কিন্তু এই গামলাকে অস্বীকার করছে, এবং গামলাকে সেটা মুখ বুঝে মেনে নিতে হচ্ছে। গামলা সিঁদুর পড়ছে ওই ল্যাটার নামে, ল্যাটার দিয়ে, অথচ সেই ল্যাটা আবার ফোনে সবার সামনে অস্বীকার করছে যে আমরা কি ওই গামলার ঠেকা নিয়ে বসে আছি? না, ঠেকা নিয়ে বসে নেই, কিন্তু এইটুকুনি বসে আছিস যে আমার মানে ফোগলার বিছানাটা গরম করতে হবে কিন্তু ওই গামলাকে দিই। এই ঠেকাটা কিন্তু গামলা আর ফোগলা মিলে দুজনে খুব ভালোভাবে কিন্তু নিয়ে বসে আছে বন্ধুরা। মানে এদের নোংরামো ঠিক কতটা নিচে নেমে গেলে এইরকম নোংরামো করা যায়। আর এআই অ্যাপের কথাটা আমি কেন বললাম ভাবো একবার, তোমরা জাস্ট একটুখানি ক্যালকুলেশন করো যে যদি এই অ্যাপের মাধ্যমে ভয়েসটাকে চেঞ্জ করা হয়, এই যে ফোগলা যে কথাগুলো বললো যে দেখে নেবো, এই করব, ওই করব, সেই করব, সেগুলো নিশ্চয়ই বলতো না, তাই না? আর এই যে ফোগলা যে বললো যে আপনি আমার বাবার নাম্বারে অফেন্সিভ যে সমস্ত কথাবার্তা বলছেন তার জন্য আপনার কি হতে পারে আপনি জানেন। এই যে মনের কথা, এআই অ্যাপ মনের কথা, ফোগলার মনে কি কথা চলছে সেটা এআই অ্যাপের মাধ্যমে বলে দেবে? এটা কি কখনো সম্ভব? এটা পুরোপুরি বন্ধুরা কালকের ভয়েসটা দেখে যারা নকল বলেছে তাদের আশা করছি, মানে পরশুর ভিডিও, পরশুর কল রেকর্ডিং, কিন্তু কাল রাতের কল রেকর্ডিং যারা শুনেছে তারা আশা করছি এটুকুনি অন্তত ক্লিয়ারভাবে বুঝে গেছে যে না, এটা কিন্তু সত্যি, যেই কল রেকর্ডিংটা ফাঁস করা হচ্ছে সেটা কিন্তু সত্যি, এবং এখনো কিন্তু অনেক কল রেকর্ডিং ফাঁস করার কিন্তু বাকি আছে বন্ধুরা। তাহলে তোমরা যারা এখনো পর্যন্ত গামলাকে সাপোর্ট করছো তারা একবার ভেবে দেখো যে একটা তোমরাও যদি কোনো কারণে যদি গামলার শুভাকাঙ্ক্ষী হিসেবে দেখা করতে চাও, সেখানেও কিন্তু তোমাদের সাথে এরকম দুর্ব্যবহারই করা হবে। সত্যিই কি ওই ভিউয়ার্সটা এমন কোনো বাজে কথা বলেছিল যে তাকে থ্রেট দেওয়া উচিত হয়েছে?
সে তো ভালোভাবে বলতে পারতো যে দেখুন এটা হয়তো গামলা তার ভিডিওতে ভুলবশত দেখিয়েছে, সেই বিষয়ে আমি কিছু জানি না, এটা গামলার নাম্বার না, এটা আমার বাবার নাম্বার, আপনি এই নাম্বারে দ্বিতীয়বার কিন্তু ফোন করবেন না, দ্বিতীয়বার ফোন এলে কিন্তু একটা খারাপ হয়ে যাবে বিষয়টা। কিন্তু সেটা না নিয়ে একদম বলে দিল যে অফেন্সিভ। আরে অফেন্সিভ কি বলেছে? সে তো জাস্ট তার ব্লগারের সাথে, তার প্রিয় একজন ব্লগারের সাথে তার একজন প্রিয় ভক্ত দেখা করতে চেয়েছে, সে কোথায় আছে এটা জানতে চেয়েছে। সে এমন কি ভুল কাজ করেছে? তাকে এমন তো সে ভুল কাজ করে ফেলেনি যে তাকে নিয়ে স্টেপ নেওয়ার মতো একটা কথা বলতে হবে। এখানে তো তুই ভুল করেছিস, তুই থ্রেট দিচ্ছিস, তোর নামে কেস করা উচিত, তোর নামে কেস করা উচিত। বন্ধুরা তোমরা কি বলো? আর হাই ভগবান রে, ফোগলা আর গামলা, মানে গামলার অবস্থা দেখো। গামলা ফোগলার কথা ভেবে 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 শিবরাত্রির উপোস পালন করে উইকনেস হয়ে ল্যাটা নিয়ে নাড়ানাড়ি করছে, অথচ ওই গামলা কি ফোগলা পুরোপুরি সর্বসমক্ষে অস্বীকার করলো যে হ্যাঁ আমরা কি গামলার ঠেকা নিয়ে বসে আছি। অথচ জেঠুর বিয়েতে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি মজা কতই কিছু না হয়ে গেল বন্ধুরা, এরপরেও বলবে যে আমরা কি ঠেকা নিয়ে বসেছি। না না, ঠেকা নিয়ে ও কেন বসে থাকবে, ফোগলা কেন বসে থাকবে? ঠেকা তো নিয়েছে গামলা। গামলা তার মা বাবা দাদা বৌদি শ্বশুর শাশুড়ি যা ভাসুর তার মেয়ে, হ্যাঁ হাজবেন্ড, সবাইকার ঠেকা নিয়ে বসে আছে। কারণ কি, ওর যে হাফ বস্ত্রবিহীন একটা যে পিকচার সেটা যে ফোগলার কাছে দিয়েছিল, এখন তো সেটা পুরোপুরি দেখিয়ে দিয়েছে, তাই না? তো সেই সমস্ত কল রেকর্ডিং, ভয়েস রেকর্ডিং, তারপরে স্ক্রিনশট, তারপরে ভিডিও রেকর্ডিং করা তো নিশ্চয়ই আছে। তো তার জন্য তো ঠেকাটা ফোগলা নেয়নি, ঠেকাটা কিন্তু গামলা নিয়েছে, পুরো পরিবারটার ঠেকা নিয়েছে। তো ওই যে একটা কথা আছে না, যতই ঘুরি ওড়াতে লাটাই তো আমার হাতে। ফোগলাও এখন কিন্তু এটাই ভেবেছে যে যতই গামলা তুই ঘুরি ওড়াস না কেন, আরে আমার কাছে তো লাটাই। কারণ লাটাই মানে এখানকার যে আমার কাছে সমস্ত কিছু স্ক্রিনশট, ভিডিও চ্যাট, ভিডিও শুধু ভিডিও সমস্ত কিছু গচ্ছিত করে রাখা আছে, আর ওটাই হচ্ছে তার কাছে সব থেকে বড় একটা অস্ত্র, বুঝলে বন্ধুরা? তো যাই হোক, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। চলো টাটা।